তাহলে বুদ্ধ ধর্ম কি বৌদ্ধ ধর্ম কি? বুদ্ধ ধর্ম হলো সারিয়ার্য ভিত্তিক যা কিছু আলাপ আলোচনা ভাবনা চিন্তা এগুলো হলো বুদ্ধ ধর্ম। আর বৌদ্ধ ধর্ম কি? আমাদের পূজা আস্থা অনুষ্ঠান তিথি শ্রাদ্ধ সংকদান পূর্ণিমা অবশ্যই এগুলো হলো বৌদ্ধ ধর্ম। এই দুইটাকে মিলে মোটামুটি 2500 বছরের বুদ্ধির শাসন পৃথিবীর পৃষ্ঠের মধ্যে অবস্থান করছে, কোনটার মূল্য কম নয়। তবে বৌদ্ধ ধর্ম অনুশীলন করতে গিয়ে আমরা যদি বুদ্ধ মূর্তিকে ফাঁকড়া ঘুমাই, পুরো ঘুমাই, সত্য বুদ্ধ, মিথ্যা বুদ্ধ এগুলো যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে গেল, তাহলে আপনি বৌদ্ধ ধর্মের মধ্যেও নাই, বুদ্ধ ধর্মে ঘুরে থাকবেন, বৌদ্ধ ধর্মের মধ্যে আপনি বর্তমানে আমরা দান দিয়ে হিসেব করি। আমি ওইখানে দান দিয়েছি, ওখানে আমার নামটা সাইনবোর্ডে উঠলো না কেন? ভালো বান্তারা বা কেউ দাতাদের দান স্বীকার করেন, ওখানে একটা তালিকা করেন বা কোন অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে এটা ঘোষণা করেন, এটা তাদের দায়িত্ব। একজন লোক দান দিল, এটা আমরা একটু জনসম্মুখে এটা প্রকাশ করে দিই, যেন যারা নিচু মনা মানুষ এরা যেন এই নিয়ে তর্ক বিতর্ক না করে। ওনারা এই দায়িত্ব থেকে এটা করেন, কিন্তু সেটা নিয়ে যদি কারো নাম ভুলক্রমে যদি বাদ করেন তাহলে ওনার দায়িত্ব, উনি যদি সত্যি বৌদ্ধ ধর্ম মানে বৌদ্ধ ধর্ম যদি উনি সত্যি বুঝেন, উনি বলবেন বাদতে আমার নামটা মনে হয় ভুলে বাদ করেছে, এটা যদি তুলে দেওয়া হয় ভালো হয় না সবার। ওই ধরনের বললে এটা সুন্দর, এটা ভদ্রসম্মত, বিনয় সম্মত। এই বিনয় সুশিক্ষিত সুভাষিতা এটা মঙ্গলম বুদ্ধ এখানে বলছে বিনয় ভদ্রতা বলতে জানা। শ্রীলঙ্কায় আমরা দোষ করলে গায়কেরা পরমান থেকে বলতে, এখন তো বড় ছোট সমান হয়ে যায় মুহূর্তের মধ্যে, কিন্তু এক সময় ছিল বড় যারা সিনিয়র যারা এদেরকে মোটামুটি বাঘের মতো ভয় করতো, দেবতার মতো শ্রদ্ধা করতো, এবং শিক্ষা মানসিকতা ছিল। এখন তো শিক্ষা মানসিকতা ধীরে ধীরে কোথায় চলে যাচ্ছে। তো এই যে এটাটা এই কারণে তো শ্রীলঙ্কায় পরমান্তের কাছে চিঠি পোস্ট করে চিঠি পাঠানো হতো, মুখে বলতো না কেউ। আমি ওই দিন মাহারাগামা ভিক্ষু ট্রেনিং সেন্টারে সংগদানের ভিক্ষু সাবার জন্য গিয়েছিলাম। আমি এই ধরনের দেখেছি রাস্তা বন্ডারির বাইরের রাস্তার মধ্যে ভিক্ষু বা শ্রমণ দাঁড়িয়ে আছে, অথবা বাগানের মধ্যে ভিক্ষু শ্রমণারা মানে হাতাহাতি করতেছে, অথবা স্নানের ঘরে গিয়ে ভিক্ষু শ্রমণারা জল নিয়ে গায়ের উপরে একজনের জোরে জোরে মারামারি করতেছে। আর কিছু দেখে, অথবা ট্রেনিং সেন্টারের ভিক্ষুদেরকে কলম্ব অমুক জায়গায় অসময়ে দেখেছি, অথবা অসময়ে অমুক গায়কের বাড়ির ঢুকতে দেখেছি, যেমন আমাকে নিয়ে এই ঘটনা এসে। এগুলো এরা চিঠি লিখে পোস্ট করে, মহানায়ক বানতে নামে পোস্ট করে, বানতে আমাদের বসাইয়ে বুদ্ধ যেভাবে শাসন করতেন সেভাবে শাসন করেন। ছোট ছোট শ্রামণদেরকে রবিবারে তারা যখন বেড়ে যায়, ছোট শ্রামণদেরকে নিয়ে তারা আলাদা করে বসে শ্রামণ, একজন শ্রমণের কাহিনী ও অন্য টেম্পলের শ্রমণ এখানে বলতে এসে লেখাপড়া করাতে, তারপর সবাই মাত্র এসেছে, নানা সপ্তাহ হয়নি, ও অ্যাডমিশন নিয়েছে। তো ওকে দেখি নিচে হলঘরের মধ্যে বসাই আছে, উপাসক উপাসিকা 10-15 জন ওকে ওর সামনে বসেছে। তো অনেকক্ষণ তারা আলাপ করছে। আমি মনে হয় শ্রমণের পরিচিত লোক, এই জন্য হয়তো কেমন আছে তাদের কুশল বিনিময় করছে, এটা ভাবছি।
শ্রমণ যখন অনেকক্ষণ পরে উপরে আসলো, তো জিজ্ঞেস করলাম কি এই লোকগুলো তোমার আত্মীয় স্বজন নাকি? না বানতে, এদেরকে কোনো চিনি না। তো এতক্ষণ তোমার সাথে তাহলে কি করলো এরা? বলে যে আমাকে বলছে যে আমি কতদিন হয়েছে প্রফিটে নিয়েছি, কি শিক্ষা করেছি, তারপর এগুলো তারা আমার কাছে জানতে চাইলো। আমি যেগুলো পারি সেগুলো বললাম। তারপর কিছু এরা জানতে চাইলে আমি পারিনি, বলছে যে আমি আর জানি না। তো তারা আমাকে বললেন যে আগামী সপ্তাহে আমরা আসবো এই সানডে ধর্ম স্কুলের দিনে আমরা আসবো, আপনি এগুলো শিখবেন, শিখলে আপনার কি কি দরকার হয় আজকে বলবেন, আমরা ওগুলো নিয়ে আসবো। তারপর উৎসাহিত হয়ে দেখলাম যে এগুলো একটা ছোট ছোট কাগজে লিখে লিখে স্নানের সময় গেলেও হাতে থাকে, বাগানে ওই ঝাড়ু দিতে গেলেও হাতে থাকে। দেখলাম যে এই বন 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 করে মানে ওই না আসার আগে এগুলো শ্রমণ আয়ত্ত করে ফেলেছে। পরে তারপর বাবা শ্রমণকে অনেক কিছু তারা দান দিল যখন শ্রমণ করা আদায় করলো। শ্রীলঙ্কা এরা বলে যে এই শ্রমণদেরকে যদি আমরা সমাদর না করি তাহলে আমরা ভালো ভিক্ষু পাবো করতে। ভালো ভিক্ষু পেতে হলে তো শ্রমণ ভালো হয়ে গড়ে উঠতে হবে। তারা এইভাবে শাসনবিদ চিন্তা করে, এইভাবেই শ্রীলঙ্কার দ্বীপে হাজার হাজার বছর ধরে বুদ্ধ ধর্মের বাতি নিবেনি। আর আমাদের চট্টগ্রামের বুকে বাতি নিতে না মানে জ্বলতে না জ্বলতে নিগাত কাজ শুরু হয়ে গেছে, এখনো পুরো শেষ হয়নি। আমরা কি এখনো পর্যন্ত পাগলা গোয়াই বুড়ো গোয়াই সব নিয়ে আসি না? এখন নানা ধরনের কিছু জঞ্জাল, এটা বলে হয় না যে নদী হারায় গতি বালুকার চরে সহস্র সুগাল দাম বাঁধে বাঁধিয়েছে তারে। আমাদের গতি হারিয়ে গেছে, এই জন্য একটার পর একটা কেবল মানে কুসংস্কার মানে বিভ্রান্তিকর আচরণ আমরা দিন দিন সংখ্যা বাড়াচ্ছি। এটা কেবল ধর্মের নামে নয়, সামাজিকতার নামেও এই ধরনের বাড়তি নতুন নতুন যোগ হচ্ছে। ভালো অতীতের ভালো গুলোকে আমরা এখন ভুলে যাওয়া শুরু করেছি। অতীতে ভালো কি ছিল? আমরা দেখতাম কোন একটা জায়গায় গেলেই ছোটদেরকে মা বাবা বলতো এই সবাইকে খাইয়ে ধরে আসির জন্য নমস্কার করো। এখন ওইটা বন্ধ হয়ে গেছে। এমন কি কোন মা বাবা যদি সন্তানদেরকে ওদেরকে উৎসাহিত করে, যাকে একটু পদে তুলে নিতে যাবে, এই ধরনের কাণ্ডগুলো এরা অতীতের ভালো সংস্কার গুলো উদ্বেগগুলো ত্যাগ করাচ্ছে, কুসংস্কার গুলোকে অগ্রাসে গ্রহণ করছে। এই কাণ্ড শুরু হয়েছে কেন? কারণ আমরা ভালো কিছুকে চিহ্নিত করার শক্তি হারিয়ে ফেলেছি, মন্দ কিছুকেও চিহ্নিত করার শক্তি হারিয়ে ফেলেছি। হারানোর কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আমরা আমাদের রুচি হয়েছে মন্দ কিছুতে, যা কিছু আমাদের মঙ্গলদায়ক তাতে আমরা রুচি হারিয়ে ফেলছি। যেমন আপনারা সামাজিকতার নামে, আত্মীয়তা বন্ধুত্বতার নামে সূত্রে যদি আপনার কোনো আত্মীয় আপনাকে কোনো সংগঠনে বা বার্থডে, ম্যারেজ ডে, ফাদার ডে, মাদার ডে যদি আপনাদেরকে আমন্ত্রণ জানায়, মোটামুটি ছুটি কাটা যে কোনো ভাবে ব্যবস্থা করে আপনারা অ্যাটেন্ড করবেন। বেশিরভাগ অ্যাটেন্ড করা হয়, হয়তো দুই একটা বাদ দিতে পারে অ্যাক্সিডেন্ট, কিন্তু অন্তত একটা দায়িত্বশীল হয়ে আপনারা রক্ষা করেন। কিন্তু যখন বলা হবে আসুন সবাই এক জায়গায় বসে আমরা এখানে যারা আছি আমাদের বাচ্চাদেরকে আমরা কিভাবে এই বুদ্ধ ধর্ম সঙ্গে আশ্রয়ে আমরা রক্ষা করব, আমরা দেশ গ্রাম থেকে যা কিছু ছোটবেলা থেকে শিখে এসেছি, দেখে এসেছি, সেগুলোর মধ্যে আমরা এই দেশে টিকে থাকতে হলে আমাদের বাচ্চাদের সামনে এক্সাম্পল, উদাহরণ প্রদর্শন করতে গেলে আমাদের আচার আচরণে কোনো পরিবর্তন আনতে হবে কিনা
চলুন আমরা বসে আলোচনা করি, সিদ্ধান্ত নিই এবং দায়িত্ব গ্রহণ করি। এই জন্য সময় পাওয়া যাবে না, সময় পাওয়া যাবে না বলতে আমার রন্ধব আছে, আমার চাকরি আছে, আমার এই আছে, আমার সেই আছে, কোনো না কোনো একটা মনের মধ্যে বাধা সৃষ্টি হবে, আপনি অগ্রসর হবেন না, দায়িত্ব নেবেন। তাহলে এইভাবে করতে গিয়ে আজকে আমরা অন্ধকারের দিকে যে যাচ্ছি আমরা তাও জানি না। আমরা যে দিন দিন অন্ধকারের দিকে যাচ্ছি আমরা জানি না। আমরা কি দেখি কেন? আগে আমাদের গ্রামে গ্রামে অনেক অভাব ছিল, আমাদের অভাব আগের মতো নাই, আমরা অনেকটা এখন সচ্ছল হয়েছি। আগে আমাদের মন্দিরগুলো জরাজীর্ণ ছিল, এখন দর্শনীয় হয়েছে। আগে আমাদের ছেলেদেরকে তেমন লেখাপড়া শিখাতে পারতো না, আমাদের মা বাবারা আমাদেরকে তেমন সাপোর্ট দিতে পারেনি। আজকে আমাদের ছেলেদেরকে উন্নত দেশের লেখাপড়া শিখাতে পারছি। এই জাতীয় গুলো দেখি, এগুলো অপ্রশংসনীয় নয়, অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তার পাশাপাশি আমাদের যে মানে দলাদলি, কোন্দল, অহংকার, পরস্পরের প্রতি ঈর্ষাপরায়ণতা, একজনের প্রতি একজনের অবিশ্বাস, উপকার করতে গেলে 10 বার ভাবতে হয়, কারণ উপকারের লাঠির বাড়ি পড়বে কিনা। এগুলোকে আমরা চিহ্নিত জানি, আমরা মাঝে মাঝে বলিও, কিন্তু এগুলো সংশোধনের জন্য উপায় কি? কোন উপায় অবলম্বন করলে এই অন্ধকার থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারবো? এর জন্য তো বসতে হবে, আলোচনা করতে হবে, দায়িত্ব নিতে হবে। না হলে হবে কি করে? পরিবারে পরিবারে আমাদের কি কয়টি পরিবার আছে, কয়জন মা বাবা আছে? অন্তত 24 ঘন্টায় একদিন একটি শব্দ যদি সন্তানদের প্রতি বলে, বাবা মা তোমরা স্কুলে পড়া শেষ করে এসে তারপর কিছুক্ষণ ধ্যান করবে, কিছুক্ষণ তোমরা বসে বুদ্ধ কথাগুলো মানে পড়বে, শুনবে। ইউটিউবে আছে তো, এরা ফরাসি ভাষা বুঝে তো, ফরাসি তো অনেক দেশনা আছে বুদ্ধ ধর্মের মেডিটেশনের উপর। আপনারা সেটা পারিবারিক ভাবে সেই বিধান নিজেদের মধ্যে গড়ে নিতে হবে। কে উপদেশ দেবে, কে আপনাদেরকে এগুলো বলবে? বলার পরিবেশও নাই। আমরা যেগুলো বলি এগুলো আপনারা তেমন বেশি কোনো এ নিয়ে পরবর্তী বইয়ে কোনো ভাবনা চিন্তাও তেমন করেন না। প্রজ্ঞাপন সমান্তে এখন বলছেন, এখান থেকে উঠে যাওয়ার পর কয়টা শব্দ মনে থাকে এটাও প্রশ্ন সাপেক্ষ। তাহলে এইভাবে যদি পরিস্থিতি চলে, আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানদের হাল অবস্থা কি হবে? কেবল সন্তানদের জন্য আমরা একটা অ্যাপার্টমেন্ট কিনে দিলে হবে, একটা পাবিও কিনলে হবে, আমরা একটু চাকরি বাকরি এর পরিবর্তে একটু ব্যবসা বাণিজ্য করে আর্থিক অবস্থা একটু উন্নত করলে হবে? এগুলো তো দরকার, অবশ্যই দরকার নিজেকে শক্তিশালী করার জন্য। তার পাশাপাশি এগুলো সৎ ব্যবহার কিভাবে করতে হবে সেভাবে আমাদের ভাবনা চিন্তা আলাপ আলোচনা করা উচিত না? তাই আপনারা একজন বা দুইজনের রোজগার নিত্য নতুন আয়োজনের মধ্যে দিয়ে কিভাবে যে খরচ হচ্ছে, মার্কেটিং আগে গ্রামীণ জীবনে আমাদের শৈশবে আমাদের বাবার ইনকাম দিয়ে যা উপার্জন হতো, পরিবারের 7-8 জন সদস্য থাকলেও অন্তত পক্ষে সবাই বেঁচে থাকার মতো অন্তত আহার, বস্ত্র, বাসস্থান এগুলোর ব্যবস্থা হতো। আমরা এমন ছিলাম না যে মতে ভিক্ষা করতাম তারপর সেখান থেকে এখানে এসে গেছে, এমন অবস্থা আমার কারো ছিল না। সবাই মোটামুটি কষ্ট করে পরিবার পরিজন রক্ষার মতো পরিস্থিতিতে আমরা ছিলাম, ধনী হোক গরিব হোক মাঝারি হোক। কিন্তু আমাদের বর্তমান পরিবর্তনটাকে আমরা যদি যুগোপযোগী করে ব্যবহার করতে না পারি, যেমন আমি যেটা বলছি, এই দেশে আমরা রেডিমেড কোনো সমাজ পাইনি। এখন ধীরে ধীরে আমাদের সমাজটা কিভাবে আমরা গড়ে তুলব? কি কেবল সংগদানে সমাজ? সংগদানে নিমন্ত্রণ করলে, বার্থডে পার্টি করলে এতেই কি গ্যাদারিং হওয়াটা সমাজ? সমাজ তো ওইভাবে হয় না। সুখে দুঃখে সমানভাবে পরস্পরের পাশে থাকার নাম হলো সমাজ। শুধু কেবল অনুষ্ঠানের মধ্যে পাওয়া গেল
আমি বিপদে পড়লে আমি কাউকে নিকট আত্মীয়কে খুঁজে পাওয়া মুশকিল হলো, এটা কি সমাজ বলে? তাহলে এই সমস্ত অন্ধকার গুলোকে আপনারা চিহ্নিত করতে হলে অসেবনাঞ্চ বালানাং পণ্ডিতানাঞ্চ সেবনাং পূজাচ পূজনীয়ানাং এতাং মঙ্গলম উত্তমং। বুদ্ধ মঙ্গল সূত্রের প্রথমে এই কথাটা এই জন্য বলেছেন। ভালোকে মন্দকে এখন বিচার করা কঠিন হয়ে গেছে। যার হয়তো কিছু আর্থিক অবস্থা একটু ভালো হয়ে গেছে, কাগজপত্র এখানে নেশাহাটি টেশাহাটি ইত্যাদি সবকিছু একটু স্বস্তির মধ্যে পৌঁছে গেছে, তাকে মোটামুটি সবাই সমাদর করে। কিন্তু যাদের কাগজপত্র হয়নি তাদের একটা ডোমিসিল পাওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে, এটাও হচ্ছে না। তাহলে এই যে পরিস্থিতি, কেন? পরস্পরের প্রতি আস্থার অভাব। আমরা আস্থা রাখতে পারছি না। আস্থা যে রেখেছে আগে, সে মার খেয়েছে, অকৃতজ্ঞতা শিকার হয়েছে। এই এক্সাম্পল দেখে বাদ বাকিরা সামর্থ্য থাকলেও ওকে আপদের সময়ে, প্রয়োজনের সময়ে সহযোগিতা করতে 10 বার চিন্তা করে। সে আমার খুব নিকট আত্মীয়, বিপদে পড়েছে, তাকে টাকা দিয়ে এখানে আনার ব্যবস্থা করা হলো। এখানে সে আশা করে, পাশেও থাকে না, আপদে বিপদে তাকে পাওয়া যায় না। এই এক্সাম্পল 8-10 জনে দেখার পর আর কোনো আত্মীয় বিপদে পড়লে স্যাক্রিফাইস করার জন্য অগ্রসর হতে চাইবে? কাণ্ডটা এগুলো হচ্ছে কেন? যেহেতু যে আমাদের সপ্ত বরিয়ানীয় ধর্ম আমাদের পূর্বপুরুষদেরকে বুদ্ধ দেশনা করেছিলেন বৈশালীতে। আমাদের পূর্বপুরুষ, তখন তাদের নাম ছিল বদ্রী। সে বদ্রী এবং বাংলাতে ব্রিজি বলা হতো। এই ব্রিজি থেকে বড়ুয়া শব্দটা এসে গেছে, আমরা এখন বড়ুয়া হয়ে গেছে। আমাদেরকে বলা হয়েছিল, বুদ্ধ জিজ্ঞেস করছিলেন কাকে? আনন্দবান থেকে। আনন্দ, তুমি কি জানো বৈশালীর মানুষদেরকে আমি একদিন সপ্তাহ 60টি তাদের পরিহারি মানে তাদের অধঃপতন না হওয়ার জন্য উপদেশ দিয়েছিলাম 60টি। সেই 60টি উপদেশের মধ্যে এই উপদেশটি কি বৈশালীর মানুষ এখনো মনে রেখেছে? এটা কি তারা অনুশীলন করে? আমি জানি তারা এখনো তা অনুশীলন করে। সাধু আনন্দ। তাহলে বৈশালীদের এই শব্দ, এগুলো আনন্দকে জিজ্ঞেস হচ্ছে যারা জানেন। অজাতশত্রু পরিকল্পনা করছে তার প্রধানমন্ত্রী বর্ষাকারের সাথে বৈশালীকে আশেপাশের সব ছোটখাটো রাজ্য সবগুলো মগধের প্রধানত হয়েছে, বৈশালীকে পারে না। যুদ্ধ করলে বারবার পরাস্ত হয় অজাতশত্রুর বাহিনী। এখন কি উপায়ে তাদেরকে প্রধানত করা যায়? বুদ্ধের কাছে পরামর্শের জন্য। অর্থাৎ বুদ্ধ কি বলেন? বর্ষাকারকে রাজা অজাতশত্রু বলছে, মন্ত্রীগণ আপনি বুদ্ধের কাছে যান, জানুন যে বলবেন যে আমার হয়ে বন্দনা করবে, বলবেন যে বানতে রাজা অজাতশত্রু বৈশালীকে নিজের রাজ্যভুক্ত করতে চান। এটা আপনার অভিমত কি জানতে চাইছে। তৎকালীন সময়ে রাজারা বা ধনাঢ্য ব্যক্তিরা এই ধরনের জ্ঞানী গুণীদের কাছে লোক পাঠাইয়ে তাদের মতামত জেনে তারপর সিদ্ধান্ত নিতেন। এটা এখন রাজা বুদ্ধের কাছে পাঠিয়েছেন তার প্রধানমন্ত্রী বর্ষাকার ব্রাহ্মণকে। তো বর্ষাকার ব্রাহ্মণ এটা যখন বুদ্ধকে বললেন, তো বুদ্ধ তো সরাসরি বলতে পারেন না, রাজা আপনি এটা করবেন না, এটা ভালো কাজ নয়। কারণ সরাসরি বললে রাজা ক্রুদ্ধ হয়ে গেলে, এখন তো গণতন্ত্রের দেশ, নিজের ব্যক্তি স্বাধীনতার যুগ, তখন তো তা ছিল না। রাজার কোনো কারণে কোপে পড়লে সর্বনাশ, হয় প্রাণে মারবে, না হয়তো দেশ থেকে দেশান্তর হয়ে যেতে হবে। তো এখন বুদ্ধ ওই চিন্তা করে রাজা যাতে মোটামুটি বিরূপ পোষণ না করে। কারণ আগে তো রাজা না হওয়ার আগেও অজাতশত্রু দেবদত্তকে নিয়ে কত হান্ড করেছে, কিছু কিছু অনেকে জানে। তো বুদ্ধ এ কারণে তো আনন্দ বানতে বলতো, আনন্দ
বৈশালীদেরকে আমি 7টি অধঃপতন না হওয়ার উপদেশ দিয়েছিলাম এক সময়। তো বৈশালীর এই মানুষগুলো কি সেগুলো মেনে চলে? তো তার মধ্যে প্রথমটা জিজ্ঞাসা ছিল, বৈশালীর মানুষ কি আনন্দ? এই 7টির মধ্যে প্রথমটি, বৈশালীর মানুষ কি সবসময় তারা এক জায়গায় বসে আলাপ আলোচনা করে যে তাদের করণীয় কর্তব্য কি হবে, পরিবারকে কিভাবে তারা রক্ষা করবে, সমাজকে, ধর্মকে, জাতিকে কিভাবে, রাষ্ট্রকে রক্ষা করবে, এগুলো আলোচনা করে জানতে করে। যদি আনন্দ বৈশালীর মানুষগুলো আমার এই উপদেশ মেনে চলে, পৃথিবীতে এমন কোন শক্তি নেই তাদের পদানত করতে পারে। বর্ষাকার ব্রাহ্মণ উত্তর পেয়ে গেছে, আর দেরি করেনি, বলে যে ও মহারাজা তুমি বৈশালী আক্রমণ করি সুবিধা করি না পারিবা, ইতারা বুদ্ধর উপদেশ মানি চলে, বুদ্ধের উপদেশ ইতারা রক্ষা করে, বুদ্ধ হ্যান্ডেল অভিমত দেখতে বুঝি কি হয় বলে তারা পরাজয় করি না পারি। এইভাবে দেখেন আমাদের সেই বংশধরগণকে এটাই বলেছিলেন। আর আমরা ঘরের মধ্যে স্বামী স্ত্রীও অন্তত দৈনন্দিন জীবনের ভাবনা, চিন্তা, কার্যক্রম গুলো নিয়ে আলোচনা করি। এটা পরিবারে করতে হবে, সমাজে করতে হবে, জাতিতে করতে হবে, আলাপ আলোচনা পরস্পরের আমি কিভাবে, স্বামী কিভাবে স্ত্রীকে জানতে হবে, স্বামী কি করতে চায় স্ত্রীকে জানতে হবে, স্ত্রী কি করতে চায় স্বামীকে জানতে হবে। না জানাজানি হলে আর কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে। তারপরে এই বিচ্ছিন্নতা আসলে পরস্পরের মধ্যে সন্দেহ উৎপন্ন হবে। স্বামী একটু দেরি করে আসলে স্ত্রী অন্য কিছু চিন্তা করে বসবে। টাকা পয়সার হিসাবের মধ্যে একটু গোলযোগ হলে পরস্পরকে সন্দেহ করা শুরু হয়ে যাবে। এইভাবে তাদের পরিহানি হবে, অধঃপতন হবে। ঘরের মধ্যে আর সুখ শান্তি বলতে কিছু থাকবে না। সব সময় তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি এগুলো চলবে। এবং চললে পর বাচ্চারা কি দেখবে, কি শুনবে, মা বাবারা এই ধরনের কাণ্ড গুলো করছে, ঝগড়াঝাটি করতেছে, তর্ক বিতর্ক করতেছে, একজন অন্যজনকে এইভাবে প্রতিপন্ন করতে লেগে থাকে, তখন বাচ্চারাও ধীরে ধীরে ওইভাবে, ওই স্বভাবে, ওই সংস্কারে গড়ে উঠবে। এবং পরে তারা দ্বিগুণ ত্রিগুণ হয়ে মা বাবার প্রতি ওই ধরনের অসদাচরণ শুরু করবে। অথবা তারা সংসার করলে স্বামী স্ত্রীর মধ্যে এটা আরো চতুর্গুণ হয়ে লাগবে। তখন দ্বিগুণ সাথে বেশি দিন লাগবে না, পুঁজির টাকাটা কি হতে বেশি দিন লাগবে না, স্বামীকে না হয় কাউকে দেয়াল হাত কাটতে হবে। পরিস্থিতি ওইদিকেই গড়াবে। তাহলে একটি আর একটি সাথে সেইনা এই বিষয়গুলো কি কোথায় আলোচনা হবে? কি সঙ্গদানে, শ্রাদ্ধের ফাঁঙে কোথায় আলোচনা হবে? এটা তো আলোচনা করার জায়গা। এইভাবে যদি বসে আনুষ্ঠানিকতা ছাড়া, তাহলে পারে। সঙ্গদানে আমরা যাই, আপনাদের তিথির ফাঁঙে যাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 2-4 জনকে সমবেত করেন, ওখানে শুরু করতে করতে 11টার মধ্যেও দেখা যায় তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, তাদের আগমন নাই। আমরা যে শুরু করি তখন ফোনের উপর ফোন আসে, বেচারা যে আয়োজন করেছে তাকে এক মুহূর্ত শান্তিতে বসে একটু ধর্ম শ্রবণ, একটু শিলাদি গ্রহণ, এগুলো মনের স্থিরতা পর্যন্ত রাখে না। বলে যে ঠিকানাটা খুঁজে পাচ্ছি, ঠিকানাটা দেন। ও এখন অনেকে তো এমন হয়ে গেছে, ভিক্ষুরা চলে গেলে তারপর আমরা রওনা দেব, এই ধরনেরও হয়ে গেছে। আর ভিক্ষুরা থাকা পর্যন্ত অনেকে যেতে চায় না। তারপরে এই যে মানসিকতা, এই যে অধঃপতন, এগুলো কেন হয়? এগুলো কি অধঃপতনের লক্ষণ নয়? ওখানে ভিক্ষুরা প্রতিদিন কি আপনাদের ওখানে যায়? আপনারা কি 2-3 দিন বা প্রতি সপ্তাহে একটা আয়োজন করেন? তাহলে এই যে যায় আয়োজক এত আগ্রহ করে একটা করলো, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমি অনুষ্ঠানটা করবো, কিন্তু যারা আমন্ত্রণ গ্রহণকারী তাদের মন মানসিকতা যদি এটাকে গুরুত্ব না দেয়, সময়কে গুরুত্ব না দেয়, এই করতে করতে ভিক্ষুরা কোন প্রকারে সূত্র পরিচালনটা শিক্ষার্থী দেবে, সূত্রটা আবৃত্তি করবে, উৎসর্গটা করার পরে তারপর অমুক প্রান্তে
কিছু বই তো অনেক কেন অন্য বানতে অনেক তো না কেন সাহিত্য ভালো প্রথম পর্বে সময় নেই, খাওয়া দাওয়ার পরে যদি সময় দেওয়া যায় বানতেদেরও রক্তব থাকলে বানতেরও তাড়াহুড়ো করে। হ্যাঁ, তাহলে আলোচনা একজনেরটা শোনার পরে মনোযোগ দিয়ে যে ওই আলোচনা থেকে যা পাওয়া যায় পরবর্তী আলোচকের কাছে যদি সেগুলো আবেদন করা হয়, ভাবতে উনি এইভাবে বলেছেন, এখন আমরা এই প্রসঙ্গে আরেকটু আলোচনা শুনতে চাই, তাহলে উনি একটা ধারাবাহিকতা থাকে আলোচকের মধ্যে। এখন আগের জন বললো একরকম, পরের জন আরেকটা প্রসঙ্গে, তারপরের জন আরেকটা প্রসঙ্গে, মানে তরকারির সংখ্যা বেশি হয়ে গেল, কোনটা আসলে স্বাদ এটা মানে বুঝাও মুশকিল, কোনটা ভিটামিন যুক্ত এটাও বুঝাও মুশকিল। এখন মোটামুটি ভাবে সবাই বলে যে অনেক আয়োজন হয়েছে, কিন্তু প্রকৃত দেহের উপকার কোথায় করেছে এই আর চিন্তা করার সুযোগ নাই বা সেই আগ্রহ নেই। ঠিক আমাদের ধর্ম আয়োজনগুলো, শ্রবণের আয়োজনগুলো এই ধরনের হচ্ছে। শ্রীলঙ্কায় আমি দেখেছি যত বিশাল আয়োজন হোক, সেখানে যদি বিভিন্ন নিকায়ের ভিক্ষুকে এক জায়গায় আমন্ত্রণ করে ওই অনুষ্ঠানে, প্রত্যেক নিকায়ের অথবা প্রত্যেক টেম্পলে একজন প্রধানকে তারা উঠতে দেবে। প্রত্যেকটা টেম্পলে কমপক্ষে 20-30 জন ভিক্ষু আছে, এমন অবস্থায় ওখান থেকে যদি 10 জনকে ভাঙ করা হয় একজনে বলবে, ওই বিহার থেকে 10-12 জন যদি ভাঙ করা হয় একজনে বলবে, ভাত পাখিরে শুনে। আমাদের এখানে গেলে সবাইকে কিছু না কিছু বলতে দিতে হয়, না হলে বেচারারা মনে করেন গেলাম আমাকে কিছু বলার একটু সুযোগ দিল না, খাওয়া গেল, বেচারাই যায়। আবার যারা শুনতে গেল তারা বলে যে একজনে বলে শেষ করে দিল সময়, ভাত পাখিদের একটু মুখ থেকে কিছু শুনতে পেলাম না বাস। কিন্তু সবগুলো মিলে কি পেয়েছি এটা আর পরবর্তী পর্যায়ে আমরা ভাবনা করি। ভালো 3-4 জন 3টা টপিক বলছেন, আর টপিকে আমি কি গ্রহণযোগ্য পেলাম এটা তো আমাকে ভাবতে হবে। জিজ্ঞেস করলে তো পারে কিছু উত্তর দিতে পারে না। অমুক বান্ধে বনবান্ধে খুব ভালো দেখাশোনা করেছেন, বড়ুয়ারা আমাকে প্রায় সময় জানাতো, খুশি হয়ে যেত। যখন জিজ্ঞেস করি আচ্ছা ভালো সাধু সাধু, এখন বান্ধে কি বলেছেন আমাকে একটু, আমি তো ছিলাম না, আমাকে একটু শোনান তো। সাম্মা ভাষায় বুঝিত বানতে এখন বুঝি করে না, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমাকে যা আবেগ জানলো আমি মনে করলাম যে গ্রাসে গিলেছে, সবকিছু বুঝে এখন বাড়ি আনন্দ প্রকাশ করছে, কিন্তু দেখা গেল এই ধরনের যদি আমাদের যাওয়া হয়, ইচ্ছা হয়, তাহলে পরিবর্তন হবে কি করে? এই জন্য আমাদের মধ্যে সামান্য কারণে দলাদলি হয়, সামান্য কারণে দূরত্ব সৃষ্টি করে বসে, সামান্য কারণে তুচ্ছ বিষয়। এইভাবে আমরা কি উন্নতির দিকে যাচ্ছি সত্যিকার ভাবে না অবনতির দিকে যাচ্ছি? আপনারা নিজে নিজে প্রশ্ন করবেন। এতক্ষণ যে কথাগুলো আলোচনা করলাম এখানে আছে ব্যবহারিক বৌদ্ধ ধর্ম, ব্যবহারিক বৌদ্ধ ধর্ম এটা, কিন্তু বুদ্ধ ধর্মের আলোকে আমি বলেছি। কিন্তু আমি যদি আপনাদেরকে বলতাম 28 বুদ্ধের পূজা করেন, তারপরে এই আয়োজন হবে, এক একটা পূজার মধ্যে মানে আমরা 100 ইউরো করে দানীয় সামগ্রী দেব, আপনারা অনায়াসে উৎসাহিত হয়ে দিয়ে দিবেন। বাবা, যেহেতু আমাদের মধ্যে ধারণা এসে আমরা বুঝেছি 28 বুদ্ধের পুজো বিশাল অনেক পুণ্যের ব্যাপার, তা আমি অংশগ্রহণ করে বিনা বিতর্কে আমি দিই, দান দিই। কিন্তু যখন আমরা বলবো এখানে এই গড়টাকে আমাদের একটু বসার যোগ্য, বৃষ্টি বাদলের থেকে রেহাই খাওয়ার যোগ্য করা দরকার, আপনারা আসুন। মানতে দিনে কিনিবের সময় টেনা করিয়ে দিলাম, আবার কি আর আবার সাবা দাবি শুরু করছি, শুরু নয় হবে না, না হবে হবে।
তাহলে আমাদের চিন্তা ভাবনা, আমি ক্যালিফোর্নিয়ার মধ্যে দেখলাম কম্বোডিয়া কিছু লোক আছে, লং বিচের দিকে তারা বেশি থাকে। আমি জানতে পারলাম তাদের মধ্যে ব্যবসায়ীরা, যারা ব্যবসায়ী, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে বছরের শেষে তাদের আয় ব্যয় এর হিসাব করার পর তারপর যেটা তাদের মধ্যে লাভের অংশ থাকবে সেখান থেকে একটা অংশ তারা এখানে যে বিহারগুলো ব্যাংকের দেনা দায়ের মধ্যে আবদ্ধ, দেনা মুক্ত করার জন্য তারা মানে পদক্ষেপ নেবে। বিহারের কোন ডেভেলপমেন্টের প্রয়োজন হলে ডেভেলপমেন্টের জন্য পদক্ষেপ নেবে, এই ধরনের তারা ইয়ে আছে। আর যে যে বিহারের মধ্যে ধর্ম স্কুল, বাচ্চাদের শিক্ষা, মেডিটেশনের এগুলো বৃদ্ধি করার জন্য তারা কাজ করবে, তারা এটা করে। ফলে তারা ব্যাংক লোন নিয়ে কোনো একটা মন্দিরের জন্য যদি লয়, মানে ব্যাংক লোন নেয়, এটা 3 বছরের মধ্যে ক্লিয়ার হয়েছে, আর এই হেডেক থাকে না। তারপরে আর এদের পরিশোধটা দিন দিন তারা বাড়ায়। পাশে যদি কোনো অন্য ঘরবাড়ি থাকে তাদেরকে আরো অধিক দাম দিয়ে, প্রচলিত মার্কেট রেটের সাথে অধিক দাম দিয়ে বিহারের জন্য ক্রয় করে। ফলে ধীরে ধীরে ছোট একটা মন্দির বাড়তে 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 বিরাট পরিসর হয়ে যায়। ওখানে পার্কিং, অমুক তমুক কোনো কিছুর আর সমস্যা হয় না। আমরা ভালো, আমরা কম্বোডিয়ানদের মতো হয়তো অত বিত্তশালী নই, কিন্তু আমরা ভবিষ্যতে হব না এমন কিছু আমরা আশা করি। ভবিষ্যতে আমাদেরও তেমন ভাবে উন্নতি হবে, কিন্তু সেই উন্নতিকে আমরা কোন খাতে ব্যবহার করব, সেই জ্ঞান, সেই চর্চা যদি আমরা বর্তমানে না করি, আমরা আমাদের সন্তানদেরকে কি দিয়ে দেব? আমরা এখন সত্যিকার ভাবে আপনাদের সহযোগিতার অভাবে মনে অনেক স্বপ্ন আছে যে একটা জন্মদিন যাপন হবে লঙ্কানদের মতো। লঙ্কান মা বাবারা বাচ্চাদেরকে অবশ্যই রবিবারে মন্দিরে নিয়ে যাবে, সারাদিন তারা থাকবে, বাচ্চাদের সেখানে শিক্ষার ব্যবস্থা হবে, যারা বয়স্ক তাদের জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে। এরা শ্রীলঙ্কায় যেমন করে এখানেও করে, আমেরিকাতেও দেখেছি তাই করে। যেখানে লঙ্কান টেম্পল আছে, কোন টেম্পলের ভিক্ষু বসে নাই, কোন টেম্পলের গায়ক ধর্ম স্কুলে বাদ দেয় না, তারা করে। তো আমরা তো করছি না। আমরা এখানে করলে তার উপকার কি হবে, না করলে ক্ষতি কি হবে, আপনারা আলোচনা করবেন না? আলোচনা করতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করতে হবে, বন্ধু বান্ধব মহলের মধ্যে আলোচনা করতে হবে। তাহলে তো বান্তারা যদি আহ্বান জানায় আপনারা সাড়া দেবেন না। এখন আমরা বলে যাচ্ছি, বাস্তবে কোনো গ্রহণযোগ্যতা নেই, আমরা কারো কাছে তেমন গ্রাহ্য হচ্ছে। তো এইভাবে করতে করতে এখন 50 বছর ভিক্ষু জীবন আমার গত হয়েছে। 50 বছরে কি পরিবর্তন হয়েছে এখন আমি বুঝতে পারি না। তো মাঝে মাঝে মনে হয়, আমি তো যখন প্রবৃত্তি নিচ্ছিলাম ট্রান্সপোর্টের মধ্যে 1971-এ, তখন আমি কিন্তু হতে চাইনি, পরিস্থিতি কারণে আমি প্রবৃত্তি নিয়েছি। কারণ অন্যদিকে আমরা চেয়েছিলাম বার্মায় পাড়ি দেব, কিন্তু যখন ডেগুইনে এই সমস্ত জায়গার মধ্যে থেকে খবর দিলাম, তখন বলছে যে ওখানে যারা শরণার্থী হয়ে কামু থেকে গেছে খুব কষ্টের মধ্যে আছে, তাদের কষ্টের কাণ্ড কারখানা শুনে আর যাওয়ার সাহস করি। কারণ তখন মতি সিং মহাজনের বাড়ি টাড়ি সব পুরে ছাই, তখনও মানে ধুঁয়া বের হচ্ছে। আমি যখন গেছি, তারপর বাজারে অম্বিকা কলিয়াদের বাড়ি টাড়ি ধুঁয়া উঠতেছে, তখনও এইরকম অবস্থার মধ্যে ওখানে আর যাওয়ার সাহস করিনি। স্থানীয় মুসলমানেরা আমরা 2 যুবককে সেখানে দেখে শান্তি বাহিনী মুক্তিযোদ্ধা বলা শুরু করেছে। বড়ুয়ারা ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। আমার গুরুবান থেকে এসে বলে দে ভালতে ইতারাদের তাড়াতাড়ি তুন সরান প্রাঙ্গটুন, নইলে ওনারা আক্রমণ করি। তো ভাঙতে ভয়ে বলে দে তোমরা হয় খাবার নাও, তাহলে আমি রক্ষা করতে পারবো, না হলে সরে করো এখান থেকে। কোথায় যাবো?
আশ্রয় নেয়, উত্তর দিকে গেলে পাঞ্জাবির গুলিতে মারা যাবে, ওই গুলির বয়ে প্রাণ বাঁচানোর জন্য এখানে আসা। তাহলে উপায়, এই পরিস্থিতিতে প্রবজ্ঞা নেওয়ার সিদ্ধান্তটা হয়েছে। কিন্তু এর প্রবজ্ঞা নেওয়ার আগ পর্যন্ত বুদ্ধ ধর্ম কি, বুদ্ধ কি বলেছেন বিন্দু মাত্র আমার ধারণা ছিল না। আমার সাথে যিনি ছিলেন তিনি রেলওয়ের একজন অফিসার, উনারও ছিল না, উনিও বুদ্ধ ধর্ম সম্পর্কে কিছু জানতেন না, আমিও জানতাম না, আমি ছিলাম কলেজের ছাত্র তখন। তাহলে আমরা কিছুই জানতাম না, কারণ আমাদের মা বাবারা তো আমাদেরকে বুদ্ধ ধর্ম সম্পর্কে জানার কোন সৌভাগ্য তাদের ছিল না। বিহারেও সেই ব্যবস্থা ছিল না, বইপত্রও ছিল না। এখন বইপত্র আছে, বিহারও আছে, ভিক্ষু আছে। ওনারা এইভাবে আপনাদেরকে আমি যেমন বলতেছি ওনারাও তা কম বেশি বলতেছেন, কিন্তু সারা আপনারা যদি বিষয়টা বুঝতে না পারেন, গুরুত্ব না দেন, তাহলে পরিবর্তন আসবে কি করে? এই হলো দায়িত্বশীলতা। এই দায়িত্বশীলতা আপনাদের থাকতে হবে। যদি এটা থাকে তাহলে আমাদের মধ্যে এখানে আমাদের বাচ্চারা বিহারের দিকে আসার জন্য আগ্রহ পোষণ করবে। এখন মেডিটেশনে যারা এখানে এসেছে এটা মা বাবার তাগিদে এসেছে, হয়তো তারা স্বেচ্ছায় কয়জন এসেছে আমি জানি না, জিজ্ঞেস করে নিয়ে এখন পর্যন্ত কি স্বেচ্ছায় এসেছে, মা বাবা এনেছে। আন্দাজ করতেছি প্রায় আপনি স্বেচ্ছায় 2 জন। কংগ্রেচুলেশন। তাহলে